আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদের পরিচয় করিয়ে নিচ্ছি। উদীয়মান আলেমে দ্বীন, ইসলামী স্কলার জনাব মাওলানা নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সিয়ামের শিক্ষায় তাকওয়াময় জীবন গঠন, আসুন এই বিষয়ে আমরা আলোচনা শুনি। আমরা যাব মাওলানা নূর হোসাইন সাহেবের কাছে যে তাকওয়াময় জীবন গঠনের সিয়ামের যে শিক্ষা, আল্লাহ পাক সিয়াম প্রতিপালনের মাধ্যমে প্র্যাকটিক্যালে তাকওয়ার শিক্ষাটা দিচ্ছেন, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই মাওলানা ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমার যে ভাইটির কথাটা বললেন, ওই তিনজন ব্যক্তি গর্তের মধ্যে আটকা ছিলেন, দ্বিতীয় ব্যক্তির কথাটা, ঈসা নবীকে তার গোত্রর প্রশ্ন করলো, হে নবী ঈসা, ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটা আসছে, মানুষের পাপ আত্মা দূর করার জন্য মাধ্যমটা কি? ঈসা নবী বললেন, মানুষের ভিতর থেকে যে খবিশ একটা নফস আছে, এটাকে দূর করার জন্য হাতিয়ার হলো তোমার দুইটা। সেটা কি? এক হলো দোয়া। দোয়া হচ্ছে মগজ। আজকে আমরা দোয়া করতে পারি না, আজকে আমার জন্য, সন্তানের জন্য আমরা দোয়া করি না। 2 নম্বর হলো আপনার রমাদন। তার রমাদন যে ব্যক্তি পরিপূর্ণ তাকওয়ার উপরে থেকে রমাদন অতিবাহিত করতে পারবে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি থেকে কি সেই খবিশ নফস দূর হয়ে যাবে, তার ভিতরে তাকওয়ার চাষ শুরু হয়ে যাবে, তাকওয়ার শ্বাস শুরু হয়ে যাবে। আর এখন তাকওয়া আমরা দেখতে পাই আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি বেশি পছন্দনীয়। কোন ব্যক্তি? রাস্তার পাশে বসে যে ব্যক্তি ব্যবসা করছে, একটা কুলি মজুর, অল্প পরিশোধ তার ব্যবসার পুঁজি, ওই ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে ব্যবসা সার্ভিস দেয়, তার এই যারা আসবে কেনার জন্য তার মালামালগুলো তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে ন্যায্য দাম রেখে সঠিকভাবে যদি ব্যবসা করে, তাহলে এই যে তাকওয়ার একটা সিস্টেম, হ্যাঁ, ব্যবসার মাধ্যমে তাকওয়ার পরিচয় দেওয়া, এইভাবে সকল কাজে। আর যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।